রাহুল গান্ধীকে নিয়ে শুভেন্দু অধিকারীর কুকথা, প্রতিবাদে মৌলালিতে কংগ্রেসের বিক্ষোভ, রাজ্য জুড়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাহুল গান্ধী সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। আজকেও মৌলালির মোড়ে বিক্ষোভ দেখায় কংগ্রেসের নেতৃত্ব। তাদের দাবি যে যেরকম ধরনের মন্তব্য করেছে রাহুল গান্ধী সম্পর্কে তাকে দুঃখ প্রকাশ করতে হবে, এবং শুধু তাই না, তারা বিভিন্ন থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাদের অভিযোগ যে কোনো একজন নেতার বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য কিছুতেই করা যায় না, তার দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়া উচিত। এই নিয়ে মিনিট 15-20 তারা মৌলালি মোড় অবরোধ করেন এবং সেখানে বিক্ষোভ দেখান। ধন্যবাদ। গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি মান্থার কাছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি রাজাশেখর মান্থার কাছে। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা চলল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার শুনানি হবে। এ সম্পর্কে আরো জানবো, সৌভিক মজুমদার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল হলো, কি খবর সৌভিক? দেখো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বিচার্য বিষয় ছিল সেই বিচার্য বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বদল করেছেন। এতদিন তার কাছে শিক্ষা সংক্রান্ত বা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হতো, এখন থেকে তার কাছে লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লেজিসলেশন অর্থাৎ শ্রমিক এবং তার পাশাপাশি শ্রম আইন এবং তার পাশাপাশি শিল্প সংক্রান্ত যে বিভিন্ন অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলির শুনানি হবে। এবং এখন থেকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে বিচারাধীন ছিল সেই মামলাগুলির শুনানি করবেন বিচারপতি রাজাশেখর মান্থা। অর্থাৎ প্রাথমিক দুর্নীতির যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি এখন থেকে বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয় হবে। এই পরিবর্তন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে করা হয়েছে। ফলত তুমি জানো যে দুই বিচারপতির মধ্যে এই যে নজিরবিহীন সংঘাত, এবং তারপরে আপাততভাবে আমরা দেখলাম যে প্রথমেই বিচারপতি সৌমেন সেনের বিচার্য বিষয় বদল করা হয়েছিল এবং তারপরে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল করা হলো। এখন তোমাকে এটাও বলবো যে বিচার্য বিষয় যে বদল করা হয় সেটা কলকাতা হাইকোর্টের একেবারে একটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা যে সময় কলকাতা হাইকোর্টের প্রশাসনের প্রধান বা প্রশাসনিক প্রধান মাননীয় প্রধান বিচারপতি তিনি মনে করেন যে এই বিচার্য বিষয় বদল করার প্রয়োজন রয়েছে, সেই সময় তিনি কিন্তু সেই বিচার্য বিষয় বদল করেন। ফলত তুমি জানো যে এখন থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি ছিল সেগুলো বিচারপতি রাজাশেখর মান্থা তার ঘরে বা তার এজলাসে এই মামলাগুলি শুনানি হবে। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লেজিসলেশন যেটা রয়েছে অর্থাৎ শ্রমিক, শ্রম আইন এবং তার পাশাপাশি শিল্প সংক্রান্ত যে মামলাগুলি সেগুলির বিচার তিনি করবেন। এর পাশাপাশি তোমাকে যেটা বলবো যে আজকে বিচারপতি সৌমেন সেনের বিচার্য বিষয় বদল হওয়ার পরে তার ঘরে উচ্চ প্রাথমিকের একটি মামলা যায়, কিন্তু আপাততভাবে সেই মামলা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন বিচারপতি সৌমেন সেন। এর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করার অভিযোগে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রায় 253 জন আইনজীবী। ধন্যবাদ সৌভিক।